হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয় জানতে চলেছি সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যারা অফিসে কাজ করি এবং গভর্নমেন্টে কাজ করি, যারা ভাবছেন যে আমাদের অনেকগুলো লেটার বা ইনভাইটেড কার্ড, এবং যারা ভাবছেন আমাদের পার্সোনাল কোনো অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকমের কার্ড ছাপাতে থাকি এবং সেই কার্ডগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের বন্ধু এবং আত্মীয়দের আগামী অনুষ্ঠানে আসার জন্য আমরা বিভিন্ন রকম কার্ড ছাপাতে থাকি। তো আসুন আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, 1 নম্বর ইজি ডিজাইন কিভাবে তৈরি করতে পারবেন, এবং 2 নম্বর বিষয়ে আমরা জানবো আপনার এভরিথিং অনুষ্ঠানের কার্ড আপনি কিভাবে তৈরি করতে পারবেন। এছাড়া 3 নম্বর বিষয়ে আমরা জানবো মেল মার্চ অপশন দিয়ে কিভাবে আমাদের বন্ধুদের নামগুলো এন্ট্রি করে এবং আলাদা আলাদা কার্ড ছাপাতে হয়, যেটা কিনা আমরা কার্ডের উপরে পেন দিয়ে লিখি, আমরা সেটাকে কম্পিউটার টাইপিং কিভাবে করব এবং অতি দ্রুত। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমাদের আজকের মূল বিষয় হলো আমরা কিভাবে ইনভাইটেড কার্ড তৈরি করতে পারবো এবং সেই কার্ডের উপরে প্রত্যেকটা বন্ধু বা আত্মীয়দের নাম কিভাবে আমরা সহজে লিখতে পারবো। তো চলুন, আমাদের ক্লাসের শুরুতেই আমরা বিভিন্ন রকম কার্ডের ডিজাইন করতে পারি, যে ডিজাইনগুলো আপনারা করে নেবেন। অবশ্য যদি আমার প্রত্যেকটা ক্লাস আপনারা করে থাকেন তাহলে এই ডিজাইনগুলো আপনার কাছে কিছু নয়। তো আমরা সরাসরি একটা কার্ড তৈরি করে নেবো। যে কার্ডটা আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি হ্যাপি বার্থডে একটা কার্ড তৈরি করে নিয়েছি এবং আপনাদেরকেও দেখাবো আপনারা কার্ড কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন, আমরা কার্ড তৈরি করার পরে কিন্তু আমাদের নাম লিখতে হবে, এবং আপনি মনে রাখবেন একটা কার্ড কিন্তু আপনি সুন্দর করে ডিজাইন করবেন, যে ডিজাইনটা আপনার ক্ষেত্রে চলবে এবং পছন্দসই। ওকে, অ্যান্ড সেই একটা কার্ড কিন্তু আমরা 1000 এবং 1 কোটি লোককে কিন্তু আমরা দিতে পারবো, এছাড়াও বেশি আমরা চাইলে। তো এই জন্য আমরা একটা কার্ডের ভিতরে কিন্তু আমরা প্রচুর খাটবো, যতক্ষণ আমার মনের মতো কার্ডটা তৈরি করতে পারছে, এবং সেই কার্ডের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকের নাম লিখে নেবো। তো সেই অবস্থাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা কার্ড তৈরি করে নিয়েছি আমাদের মনের মতো, এবং আপনাদেরকে আমি এর পরে দেখাবো আপনারা কার্ড কিভাবে অতি সহজে তৈরি করবেন এবং এভরিথিং কার্ড কিভাবে তৈরি করতে পারবেন, সে বিষয়ে আমরা গল্প করব। তো আমি 3 নম্বর বিষয়টা আগে দেখাচ্ছি, যে আমাদের যে কোনো কার্ড তৈরি করার পরে কিন্তু আমরা সরাসরি চলে যাব মেল মার্চে। যেহেতু আমার এই কার্ডটা রেডি হয়ে গেছে, আমি 100 জনকে ইনভাইটেড করতে চাই, তো আমি ডাইরেক্টলি তাদের নাম কিন্তু আমি এন্ট্রি করে দেবো এখানে, অ্যান্ড এন্ট্রি করে দেওয়ার পরে কিন্তু 100টা কার্ড এখানে অটোমেটিকলি কপি হয়ে যাবে, যেটা কিনা আপনার কোনো রকম ভাবে কপি করতে হবে না। তো আসুন, আমরা একটা কার্ড কপি করার পরে সরাসরি মেল মার্চে চলে যাব। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের অফিসে মেইলিং এ চলে আসবেন। আসার পরে আমরা সেখানেই কার্সর রাখবো, যেখানে আমাদের আত্মীয় এবং বন্ধুদের বা যাদেরকে ইনভাইটেড করতে চাইছি তাদের নাম যেখানে এন্ট্রি হবে সেখানেই কিন্তু আমরা কার্সর রাখবো। রাখার পরে আমরা সরাসরি এখানে আপনি দেখতেই পাচ্ছেন সিলেক্ট রেসিপিয়েন্ট, এন্ড এখানে আসার পরে আপনি দুটো অপশন দিয়ে এটাকে করতে পারেন। যেমন আপনি চাইলে নিউ এন্ট্রি করতে পারেন, যদি আপনার কোনো এন্ট্রি লিস্ট মানে বন্ধুদের লিস্ট যদি আগে করা থাকে সেটাকে নিয়েও আপনি ইউজ করতে পারেন। তো আমরা সবার আগে দেখে নেব নিউ লিস্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, এন্ড আমরা সরাসরি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে কিন্তু এখানে অপশনস খুলে গেছে, যেখানে কিনা প্রত্যেকের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কোথায় বাড়ি আমরা যদি এখানে লিখতে চাই তাহলে এখানে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। ওকে, এন্ড আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এতগুলো আমাদের প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ কলমে আমরা ক্লিক করব। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এতগুলো প্রয়োজন নেই। যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু অ্যাডে গিয়ে আপনি অ্যাড করে নেবেন, এটাও আমি দেখাবো। যে কটা প্রয়োজন আমরা সে কটা নিয়ে নেব, বাকিগুলো ডিলিট করব। ডিলিট কিভাবে করবেন দেখুন, আমাদের ইনভাইটেড কার্ডের মধ্যে ইমেল অ্যাড্রেস দরকার নেই, যাদেরকে আমরা ইনভাইট করব তাদের ইমেল অ্যাড্রেস এখানে দরকার নেই। এই জন্য আমরা ইমেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে আমরা ইয়েস করে ডিলিট করে দেবো। ওকে, এন্ড বাকিগুলো সেম, আমাদের প্রত্যেকটা যদি দরকার লাগে রাখবো, এন্ড প্রয়োজন যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এন্ড আমরা কিছুটা ডিলিট করে নিই যেগুলো আমাদের ডিলিট করতে হবে।
অ্যান্ড আমি ওয়ার্ক ফোন ডিলিট করে দিলাম। আমার এগুলো লাগবে না, এই জন্য আমরা ডিলিট করে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা এখানে রাখতে পারেন, সমস্যা নেই। টোটাল অ্যাড্রেসটাই আমরা রাখবো না, কোম্পানি নেমও আমরা রাখবো না, তো এইগুলো আমরা ফার্স্ট নেমটাই রাখবো। ওকে, অ্যান্ড টাইটেল মানে আমাদেরকে এখানে বোঝাতে হবে ছেলে না মেয়ে, সেটা এখানে বুঝিয়ে দেবো আমরা, এই জন্য আমরা এটাকে রেখেছি। অ্যান্ড ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম না, এটা নেমই রাখবো, অনলি ফর নেমই লিখবো। এখানে ফার্স্টটা আমরা কেটে দেবো, এই জন্য আমরা রিনেম সিলেক্ট করে রিনেমে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে দেখুন আমরা ফার্স্টটা কিন্তু কেটে দিলাম, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওকে করে দেবো। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন অনলি ফর কিন্তু নেম চলে এসেছে। অ্যান্ড যদি আপনি চান যে এখানে কিছু অ্যাড করবেন, তাহলে কিন্তু যার পরে অ্যাড হবে, যার পরে আসবে বা যার পরে আপনি নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি টাইটেলের পরে নিতে চান তাহলে টাইটেলকে সিলেক্ট করতে হবে, যদি নেমের পরে নিতে চান তাহলে নেমকে সিলেক্ট করবেন। ওকে, আর আমরা নেমের নিচে নেব, মানে নেমের পরে নেব, এই জন্য আমরা নেমটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে আমরা একটা জিনিস যেটা অ্যাড করব সেটা হলো রিলেশনশিপ, মানে যাকে আপনি ইনভাইটেড করছেন সে আপনার কে হয়, এই জন্য আমরা রিলেশন লিখে দেবো। রিলেশন আমরা শর্ট লিখে দিয়েছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, অ্যান্ড ফাইনাল আপনি ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের তিনটেই কিন্তু অপশন। এবার আমরা লিখবো, কি লিখবো না, আমি কতজনকে এটাকে দেব সেই সমস্ত নাম কিন্তু এখানে বসে বসে এন্ট্রি করতে হবে। জাস্ট এইটুকু টাইম লাগবে, কারণ যদি আপনি এই কার্ডটা ছাপিয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেক কার্ডের উপরে আপনাকে টাইপ করতে হবে অথবা পেন দিয়ে লিখতে হবে, সেটাও একটা সময় যাবে। তো সেই সময়টা আমরা এখানে বসে সময়টা দিয়ে দেবো, জাস্ট ফর আমরা এখানে লিখে দেবো। যেমন আমি লিখে দিলাম মিস, অ্যান্ড এখানে আমরা দেবো কবিতা রয়। অ্যান্ড এখানে আমরা রিলেশনশিপ লিখে দেবো, যে রিলেশন বলতে মানে যে কার্ডটা দিচ্ছে হ্যাপি বার্থডে যার হচ্ছে তার কি হয় সম্পর্ক, তো আমরা এখানে লিখে দিলাম যেমন দাদিমা। ওকে, অ্যান্ড আমরা এখানে দাদিমা লিখে দিলাম। অ্যান্ড আমরা কি করব, এখান থেকে ট্যাপ করতে পারেন অথবা আপনি নিউ এন্ট্রিতে ক্লিক করতে পারেন। দেখুন নিউ এন্ট্রি খুলে গেছে, আমরা আমাদের একজনের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আরেকজনকে লিখবো, আমরা লিখলাম MR মিস্টার, আমরা এখানে প্রবীর রয় দিয়ে দেবো। এটা ওর সম্পর্ক কি হয় সেটা আমাদের লিখতে হবে, তো এটা আমাদের সম্পর্ক হয় দাদু ভাই। ওকে, অ্যান্ড আমরা এখানে দাদু ভাই বলে লিখে দেবো। অ্যান্ড লিখে দেওয়ার পরে আবার আমরা এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করবো, আমরা এখানে 4 জনের এন্ট্রি করবো। ওকে, আপনাদের বোঝানোর জন্য সহজে বুঝাবে। অ্যান্ড আমরা ক্লোজ ফ্রেন্ড লিখে দিয়ে দেখুন আমাদের যদি এন্ট্রি এখানেই শেষ হয়ে যায়, আপনি মনে করুন যে আমি 200 জনকে আমরা ইনভাইট করব, তো 200 জন যখন এখানে এন্ট্রি হয়ে যাবে আপনি সরাসরি কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই ফাইলটাকে সেভ করতে হবে, যে ফাইলটা আমরা 4 জনে এক্ষুনি লিখলাম সেটা কোথায় সেভ করবেন না, আমি ডেস্কটপে সেভ করে দিলাম। ডেস্কটপে সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফাইলটার নাম দেবো, এখানে নাম দিলাম যে নিউ। ওকে, অ্যান্ড সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এবারে আমরা কি করব, আমাদের নামগুলো এন্ট্রি করার পরে আমরা সরাসরি কিন্তু ইনসার্ট মার্কস ফিল্ডে আসবো। ইনসার্ট মার্কস ফিল্ডে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের যে তিনটে নিয়ে আমরা লিখেছি সেই তিনটেকে আমাদের ইনসার্ট করে নিতে হবে। ওকে, আমরা যেহেতু এখান থেকে ইনসার্ট করে নিলাম, ইনসার্ট করে নেওয়ার পর আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লেখাগুলোকে সাজিয়ে নিতে হবে, এই জন্য আমরা 2টাকে কেটে দিলাম সাপোজ, অ্যান্ড টাইটেলটা আমরা উপরে রাখবো, এখান থেকে এন্টার করে লাইন ভেঙে নিলাম, অ্যান্ড রিলেশনশিপটা আমরা নিচে রাখবো। ওকে, রাখার পরে ফাইনাল আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ফিনিশ মার্কসে এসে আমরা কাজ করবো। এই ফিনিশ মার্কসে ক্লিক করে অপশনটা খুলে নেবেন, অ্যান্ড এখানে দেখুন ডাইরেক্ট আপনি প্রিন্ট করতে পারবেন, ডাইরেক্ট সেভ মেল করে দিতে পারেন। অ্যান্ড আমরা দেখতে চাইছি যেহেতু এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে আমরা ক্লিক করে দেবো। অ্যান্ড ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অলে চেক মার্ক রেখে ফাইনাল আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক, কি ম্যাজিক না, আমাদের কার্ড কিন্তু একটা আছে, নাম এখানে দেখা যাচ্ছে মিস্টার কবিতা রয় দাদিমা, ইউ আর ইনভাইটেড টু দি হ্যাপি বার্থডে, বাট যাই হোক এই টাইম দেওয়া আছে। আমরা যদি স্ক্রল করি নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রবীর রয় দাদু ভাই, অ্যান্ড এটাও আমরা ইনভাইটেড করলাম বার্থডেতে। অ্যান্ড 3 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন রাহুল দাস অ্যান্ড ফ্রেন্ড হয়, একেও আমরা ইনভাইটেড করেছি এই টাইমে এই ডেটে, আসবে কোথায় হোমে, বাট নিচে আপনি দেখুন এই 4 নম্বর কিন্তু আশিক লস্কর চলে এসছে ক্লোজ ফ্রেন্ড। ওকে, অ্যান্ড এইভাবে দেখুন কত সহজে আমরা কিন্তু কপি করে নিয়েছি এখানে। ওকে, অ্যান্ড এটা কিন্তু খুবই একটা সুন্দর প্রসেস আমাদেরকে এগুলো তৈরি করার জন্য, মানে ইনভাইটেড কার্ডগুলো। ওকে, এবারে আপনাদের যেহেতু কোনো ফাইল যদি সেভ করা থাকে নেম এন্ট্রি, তাহলে সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন দেখে নেন। তো আমরা সরাসরি এই ফাইলটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আগের অবস্থাতে আছে, আমরা এগুলোকে কেটে দিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন কিছু নেই। ওকে, অ্যান্ড কিছু নেই মানে আমরা কি করব, এখানে একটু জুম করে আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দিই। দেখুন নিচের দিকে কিচ্ছু নেই। ওকে, চলুন আমরা এখানে কিন্তু আবার সেই সেভ করা ফাইল নিয়ে আসবো। ওকে, অ্যান্ড সেভ করা ফাইল নেওয়ার জন্য কি করবেন, আমরা সিলেক্ট রেসিপিয়েন্টে যাবো, অ্যান্ড রেসিপিয়েন্ট
রিসিপিয়েন্টে আসার পরে টাইপে নিউ লিস্টে আমরা তখনই ক্লিক করব যখন কিন্তু আমাদের বন্ধুদের নাম এন্ট্রি করতে হবে। সেই নামগুলো যখন আমাদের কাজ করা বা সেভ করা থাকবে না তখন কিন্তু আমরা টাইপে নিউ লিস্টে ক্লিক করব। ওকে, যেহেতু আপনারা দেখেছেন আমরা 4 জনকে কাজ করে সেভ করেছি অ্যান্ড এই জন্য কিন্তু আমরা ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটা কোথায় সেভ করেছিলেন আমরা সেখানে চলে যাব। আমরা আপাতত সেভ করেছিলাম ডেস্কটপে, এই জন্য আমরা ডেস্কটপে চলে এলাম অ্যান্ড এখান থেকে আমরা সেভ করেছিলাম নিউ নামে। ওকে, আপনাদের অবশ্য মনে পড়বে অ্যান্ড নিউ নামটাকে আমরা সিলেক্ট করবো অ্যান্ড ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সরাসরি আবারও সেখানে আসবো, ইনসার্ট মার্কস ফিল্ডে আসার পরে আমরা প্রত্যেকটাকে আমরা ইনসার্ট করে নেবো। ওকে, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ইনসার্ট করে নিলাম টাইটেল অ্যান্ড আমাদের নেম অ্যান্ড আমাদের রিলেশনশিপ। ওকে, এবারে আমরা এই টেক্সট গুলোকে কিন্তু সাজিয়ে নেব, যেখানে আমরা লিখতে চাইছি যেটার পরে যেটা রাখতে চাইছি আমরা সাজিয়ে নিলাম এন্টার করে অ্যান্ড তাদেরকে সিলেক্ট করে আমরা সরাসরি কিন্তু ফিনিশ মার্কসে এসে আবারও দেখতে পাচ্ছি 3টে অপশন। প্রিন্ট করতে পারি, আমরা সেন্ড মেলে পাঠাতে পারি, অথবা আমরা দেখতে পারি এখানে আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অলে চেক মার্ক রেখে আমরা ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেই একটা কার্ড এই 4 জনের নামে কিন্তু আবারও চলে এসেছে। ওকে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা সহজে তৈরি করতে পারি। আসুন এবার আমাদের 2 নম্বর টপিক হলো আপনারা এভরিথিং কার্ড কিভাবে তৈরি করতে পারবেন খুবই তাড়াতাড়ি। তো দেখুন এখনকার সময় আপনাকে কাজ করতে হয় না বেসিক্যালি, তো আমি এটা সাজেস্ট করব আপনারা কাজ করবেন, ডিজাইন নিজে হাতে তৈরি করবেন অ্যান্ড যখনই আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আমি এই যে অপশনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ইউজ করবেন। ওকে, অ্যান্ড আমরা কি করব আমাদের টেমপ্লেট নেব, যেহেতু আমরা এখন ডিজাইন নিয়ে কাজ করি এই জন্য কিন্তু আমরা সরাসরি টেমপ্লেটে চলে যাব। আমরা এই ফাইলটাকে ক্লোজ করে অফ করে দিলাম। ওকে, অ্যান্ড ক্লোজ করে দিয়ে অফ করার পরে আমরা সরাসরি আবার ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। ওকে, আর নিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেমপ্লেট আছে। এই বিভিন্ন টেমপ্লেট কারা তৈরি করে যারা কিন্তু এক্সপার্ট। আপনি যদি আমার প্রত্যেকটা ক্লাস দেখে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন তাহলে কিন্তু আপনার এই টেমপ্লেটের প্রয়োজন হবে না। এবারে আসি আমরা কিভাবে নেব। দেখুন আমার এই মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু 2019-এর ভার্সন অ্যান্ড লেটেস্ট আপডেটও আছে, আমি আপডেট করিনি, বাট 19 ভার্সন আপনাদের যদি থেকে থাকে বা 16 থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যাটাগরি সাজেস্ট, তো এখান থেকে যেহেতু আমরা কার্ড নেব অ্যান্ড কার্ডে ক্লিক করে দিলাম। কার্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারনেটে অবশ্যই সংযোগ রাখবেন অ্যান্ড সরাসরি আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কার্ড কিন্তু এখানে। ওকে, অ্যান্ড যে কার্ডটা নেবেন আপনি সেই কার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্রিয়েট করে দেবো। এখানে ক্রিয়েট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেজে কিন্তু সেই কার্ড চলে এসেছে অ্যান্ড এই কার্ডগুলো নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা কাজ করে নিতে পারি। কোথায় কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনারা যেখানে খুশি কাজ করতে পারেন অ্যান্ড চাইলে কিন্তু আমরা এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, বাট যদি আপনি টেক্সট বক্স এখান থেকে নিতে চান তো নিতে পারেন, আর যদি মনে করেন যে না আমরা নেব না তাহলে কিন্তু আপনারা এখানেও কিন্তু এটাকে সিলেক্ট অল করে এটাকে মুছে দিয়ে আপনারা লিখে দিতে পারেন আপনার যে অনুষ্ঠান। ওকে, তো আমি আশা করবো এই ক্লাসটি আপনাদের সকলেই ভালো লেগেছে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।